একটা খুব রহস্যময় মানসিক হাসপাতাল। এখানে ভর্তি রোগীরা সাধারণত মানুষ নয়, তারা বিভিন্ন পেশার সফল ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু এখন এই মানুষগুলোকে অন্ধকার দিন রাতিন এক কারাগারে আটকে রাখা হয়েছে। নতুন ডাক্তার জ্যাক প্রথমবারের মতো এই পরিস্থিতি আবিষ্কার করেন, যেখানে যখন কোনো অপরিচিত ব্যক্তি প্রবেশ করে তখন বন্দি রোগীরা আতঙ্কিত হয়ে জ্যাকের কাছে অনুরোধ করতে থাকে তাদের মুক্তি দেওয়ার জন্য। তারা সবাই চিৎকার করে বলতে থাকে যে তারা পাগল নয়, কিন্তু ডাক্তার জ্যাক জানেন সাধারণত মানসিক রোগীরাই দাবি করে যে তারা অসুস্থ নয়। জ্যাক যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ এক বৃদ্ধ তার দৃষ্টি আকর্ষণ করে। বৃদ্ধ নিজেকে এই মানসিক হাসপাতালের পরিচালক বলে পরিচয় দেয়। বৃদ্ধের পাশে থাকা আরেকজন ব্যক্তি দাবি করে তিনিই আসল পরিচালক। এতে জ্যাক পুরোপুরি হতবুদ্ধি হয়ে পড়েন এবং বুঝতে পারেন এখান থেকে দ্রুত পালানোই তার জন্য নিরাপদ। কিন্তু তিনি জানতেন না তার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি আতঙ্কিত হয়ে দৌড়ে ছোট মেয়ের ঘরে যান এবং সেখানে দেখা সব ঘটনা তাকে জানান। যখন তারা একসঙ্গে পালানোর পরিকল্পনা করছিল, ঠিক তখনই পেছনে হঠাৎ সেই পরিচালক হাজির হন। তাদের পুরো কথোপকথন সে শুনে ফেলে। জ্যাকের এই অসততার শাস্তি দিতে পরিচালক তাকে এক রহস্যময় রোগের ঘরে নিয়ে যান। তিনি জানান ঘরের ভিতরে একজন নাবালক শিশু রয়েছে যাকে চিকিৎসা করতে হবে, কিন্তু জ্যাক জানেন না এটি আসলে পরিচালকের সাজানো একটি ফাঁদ। জ্যাক মই বেয়ে নিচে নামার পর দেখতে পান সেখানে কোনো শিশু নেই, বরং এক বিশাল দেহে ভয়ঙ্কর শক্তিশালী এক ব্যক্তি রয়েছে। এই দৈত্যর হাতে খেলনার মতো সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন জ্যাক বুঝতে পারেন দৈত্য তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চলেছে, তখন হঠাৎ তার চোখে পড়ে দেওয়ালে লেখা এক নাম। জ্যাক মৃত্যুর কষ্ট সহ্য করতে করতে সেই নামটি জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করেন। জ্যাকের মুখে নিজের নাম শুনে দৈত্য ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং তার হাতের চাপ শিথিল করে। সেই মুহূর্তে তাদের মধ্যে একজন আশ্চর্য বন্ধুত্ব গড়ে ওঠে। এই দৃশ্য দেখে পরিচালক অবাক হয়ে যান এবং ভাবেন জ্যাক তার দলের জন্য যথেষ্ট উপযুক্ত। পরে তিনি জ্যাককে গবেষণাগারে নিয়ে যান, যেখানে তার নতুন চিকিৎসা পদ্ধতি শেখানোর প্রস্তুতি চলছে। গবেষণাগারে তারা দেখতে পান এক বৃদ্ধকে শল্য চিকিৎসার টেবিলে শক্ত করে বাঁধা হয়েছে। তার মুখে একটা অদ্ভুত যন্ত্র ঢোকানো। পরিচালক দুই হাতে দুটি লোহার রড নিয়ে বৃদ্ধের মস্তিষ্কের দুই পাশে পরীক্ষা শুরু করেন।